ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সারফেস ওয়াটার বা ভূ উপরিভাগের পানি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি একথা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো নিরাপদ পানির অভাব। বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যা অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। শহরের অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা ভালো এলাকা বা অ্যাপার্টমেন্টে বসবাস করেন, তারা নিজস্ব ডিপ টিউবওয়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে যে ঢাকায়, আপনাদের ঢাকা শহরে আপনারা সবাই বাস করছেন, আপনারা যারা ভালো জায়গায় বাস করেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বাস করেন, তারা নিজেরাই নিজেদের একটা ডিপ টিউবওয়েল আমরা করে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং কালকে আমাদের একটা একনেকের মিটিং ছিল না, পরশুদিন একনেকের একটা মিটিং ছিল, সেখানে আমাদের পুরনো ডিপ টিউবওয়েলগুলোকে পুনঃস্থাপন করা এবং নতুন ডিপ টিউবওয়েল স্থাপন করার বিষয়ে আলোচনা ছিল। সেখানে আলোচনা করে দেখা গেল যে আসলে আমরা পুরোপুরি নির্ভরশীল ঢাকার যে ডিপ টিউবওয়েলের পানির উপরে, হুইচ ইজ ডেঞ্জারাস অ্যান্ড অ্যালার্মিং। এটা শুধু মারাত্মক নয়, এটা ভয়াবহ রকমের একটা ভবিষ্যৎ আমাদের সামনে নিয়ে আসছে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় পুরনো ডিপ টিউবওয়েলের পুনঃস্থাপন এবং নতুন ডিপ টিউবওয়েলের স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখানে পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা শহর পুরোপুরি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা বিপজ্জনক ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এমনকি ঢাকার ভূমি ধসে যাওয়ার মতো সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তাভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব, সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি। আমি জানি যে আপনাদের অনেকগুলো প্রজেক্ট আছে, যেটা শীতলক্ষ্যা থেকে, মেঘনা থেকে পানি নিয়ে এসে ঢাকায় পানি দেওয়ার আপনারা প্রজেক্ট তৈরি করছেন। এছাড়া হাতির ঝিলের পানি পরিশোধন করে ব্যবহার করা গেলে ঢাকা শহরের একটি বড় অংশের চাহিদা পূরণ সম্ভব হতে পারে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন। আনুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।